Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব নবম শ্রেণীর বাংলা পৃষ্ঠার 111 এর সমাধান। তো চলো শুরু করা যাক। তার আগে যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও। 5.3 বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনার বৈশিষ্ট্য যাচাই করি। কোনো একটি দৈনিক পত্রিকা থেকে একটি বিবরণমূলক ও একটি বিশ্লেষণমূলক রচনা চিহ্নিত করো এবং লেখা দুটো কেটে আমার বাংলা খাতায় আঠা দিয়ে লাগাও। এগুলো কেন বিবরণমূলক এবং কেন বিশ্লেষণমূলক রচনা তা সংক্ষেপে নিজের যুক্তি দিয়ে উপস্থাপনা করো। তোমার যুক্তি তোমার বন্ধুদের কাছে বলো এবং তাদের মতামত সংগ্রহ করো। সংগৃহীত লেখাটি কেন বিবরণমূলক রচনা। তো চলো শুরু করা যাক। শীতের সকাল। বাংলাদেশের প্রকৃতিতে 6টি ঋতুর আবর্তনকালে ক্রমে হেমন্তে পড়েই আসে শীত। উত্তরের শীতল হাওয়া গায়ে লাগলে শীতের অনুভূতি হয়। কুয়াশার চাদর জড়িয়ে বসন্তের আগে আসে শীত। শীত এলে প্রকৃতির শুষ্কতা ও বিষাদের প্রতিমূর্তি হয়ে ওঠে। তবুও শীতের সকাল নতুন আমেজ নিয়ে হাজির হয় গ্রাম বাংলায়। পৌষ ও মাঘ এ 2 মাস শীতকাল। উত্তরের হিমশীতল হাওয়ায় হঠাৎ হঠাৎ নড়িয়ে দেয় গাছের পাতা। টুপটুপ করে ঝরে পড়ে শিশির। গাছের ডাল পত্রপল্লব থেকে টুপটাপ করে পড়তে থাকে নিশির শিশির। পাখিরাও সবিশেষ কোলাহলে ব্যস্ততা দেখায় না। কিন্তু হলুদ শস্যের ক্ষেতে যখন ফুল ফোটে তখন অলির গুঞ্জনে মুখর হয়ে ওঠে। খেজুর গাছে ঝুলতে থাকে রসের হাড়ি। বাতাসে তার লোভনীয় মিষ্টি গন্ধ ভেসে আসে। গাছের পাতারা বিবর্ণ হয়ে ওঠে এবং বুড়িয়ে যায়, তারপর ঝরতে থাকে। কুয়াশার চাদর ছড়িয়ে উকি দেয় সূর্য। তখন চারদিক ঝলমল করে। শহরের শীতের সকালে গ্রাম থেকে ভিন্ন হয়। এখানে গ্রামের মতো রোদ পোহানোর প্রথা দেখা যায় না। যান্ত্রিকতার যাতাকালে সময় অনুযায়ী চলতে অভ্যস্ত। শহরের শীতের সকাল কেবল কাকের ডাক, কলের শব্দ, ডিজেল ও পেট্রোলের গন্ধ এবং বাস ট্রাক শব্দে মিশে যায় শত কোলাহলে। সকালে অফিস, গ্রামের মানুষ ছোটাছুটি। গ্রামের মতো শীত এখানে প্রবলভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। শহরের বড় বড় দালান কোঠা, পাকা সড়ক, গাড়িঘোড়া, বিদ্যুতের বাতি ও কলকারখানার ভিড়ে শীতের প্রকোপ বোঝা যায় না। গ্রামে শীতের প্রকৃত রূপ দেখা যায়। প্রচণ্ড শীতেও গ্রামে মানুষের ভোরে ওঠা জীবিকার সন্ধানে। গৃহিণীরা সকালের খাবার তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে। গ্রামগঞ্জে শীতের সকালে সৃষ্টি হয় অদ্ভুত এক দৃশ্য। শীতের সকালে পাওয়া যায় টাটকা খেজুরের রস, ভাপা পিঠার গন্ধে সকালবেলায় খিদে বেড়ে যায়। প্রচণ্ড শীতে ছোট ছেলেমেয়েরা, বৃদ্ধরা আগুনের পাশে গোল হয়ে বসে পড়ে। শীতের সকালে হাড় কাঁপনের শীতে গ্রামের মানুষ যেন জড়তায় ও বিষণ্ণতায় ভোগে। মানুষের কাজের উদ্যম থেমে যায়। আরাম আয়েশ করে ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে থাকতে ইচ্ছা করে। শীতের সকালে চারদিকে কুয়াশাচ্ছন্ন থাকে, ফলে একটু দূর থেকে স্পষ্ট কিছু দেখা যায় না। গরিব লোকেরা গরম কাপড় কিনতে পারে না বলে শীতের সকালে তাদের কষ্টের সীমা থাকে না। শীতের সকালে রকমারি খাবার তৈরি হয়। গ্রামের প্রতিটি ঘরে লেগে যায় পিঠা উৎসব। গ্রামের মেয়েরা নিজেদের কুশলতার পরিচয় দেয় পিঠা তৈরির মাধ্যমে। শুধু গ্রামেই নেই, শহরের বিভিন্ন রাস্তায় মোড়ে মোড়ে ভাপা পিঠা বানিয়ে বিক্রি করা হয়। শীতে টাটকা শাকসবজি চাষ হয় নানা জাতের কপি, টমেটো, গাজর, বরবটি, মূলো, আলু, পেঁয়াজ, রসুন, বড়ই, কমলা লেবু ইত্যাদি। বাংলার ঋতু বৈচিত্র্যের শীত একটি বিশেষ সৌন্দর্য প্রকাশ করে। শহরের যান্ত্রিকতায় শীতের প্রকৃত রূপ প্রকাশ পায় না। শীতের প্রকৃত আমেজ উপভোগ করার জন্য আমাদের ফিরে যেতে হবে গ্রামে, যেখানে শীতের সকাল তার সৌন্দর্য ও মাধুর্য সাজিয়ে রেখেছে। সংগৃহীত লেখাটি কেন বিবরণমূলক রচনা। সমাধান। এটি একটি বিবরণমূলক রচনা। এখানে শীতের সকালের অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে। গ্রামে শহরে শীতের সকালের উদযাপনের যে ভিন্নতা দেখা যায় তা বিবরণ দেওয়া হয়েছে। শীতের সকালে বিশেষ বিশেষ খাবারের কথা বলা হয়েছে। শীতের সকালে গ্রামের মানুষের অসুবিধার কথা বলা হয়েছে। শীতের সকালে নানাবিধ অভিজ্ঞতার বর্ণনাই এই রচনামূলকের মূল বিষয়বস্তু বলে এটি বিবরণমূলক রচনা। এই ছিল আজকের সমাধান। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও।